আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে অবগত আছি আমাদের সামনে সম্মানিত ও ফজিলতপূর্ণ মাস মাহে রবিউল আউয়াল। এই নবী দিবস উপলক্ষে সারা পৃথিবীর মুসলমান, মক্কা মদিনা সহ সারা পৃথিবীর মুসলমান নিজের নিজের পদ্ধতি অনুযায়ী নবীর জন্মদিনকে পালন করে থাকেন। শুধু জুলুসে ঘুরলাম বা মজলিস করলাম, মিলাদুন নবী করলাম, সেই নবী দিবস পালন করছে তা নয়। কেউ যদি নবীর জন্মদিনে কোনো গরিব ফকির মিসকিনকে দান করলো, খুশিতে আজ আমার নবী জন্মগ্রহণ করেছে, সেও নবীর মিলাদ পালন করলো। কেউ যদি কোনো গরিব মিসকিনকে এক বোতল পানি, জুস, কোনো খাবার কিনে দিল যে আজকে আল্লাহর নবী জন্মগ্রহণ করেছে, সেই খুশিতে সেও মিলাদুন নবী পালন করছে। তো নিজের নিজের পদ্ধতিতে সারা দুনিয়ার মুসলমান মিলাদুন নবী পালন করে। তবে এই মিলাদুন নবী নবী দিবস উপলক্ষে কিছু লম্পট মূর্খ এই জুলুসের মধ্যে সামিল হয়ে তারা ডিজে বক্স বাজিয়ে নাচ গান এই নবী দিবসটাকে খারাপ করার জন্যে এরকম করছে। আমি বলবো গ্রামের সমস্ত নবী দিবস কমিটিকে বা সেই গ্রামের ইমামকে, মৌলানাকে, যারা এই দায়িত্বে থাকবেন, শরীয়ত মোতাবিক নবী দিবস পালন করা হবে, যেন এই হারাম জিজ, নাজায়েজ ও হারাম কাজ যেন আল্লাহ নবীর জন্মদিনের মধ্যে কিছু না ঢুকে। শরীয়তকে সামনে রেখে, কোরআন ও হাদিসকে সামনে রেখে আল্লাহ ও তার রসুলের গুণগান প্রশংসা করতে করতে জুলুস হবে। রাস্তাতে যেন জুলুস, মেন রাস্তার মধ্যে বেশিক্ষণ জুলুস না রাখা ভালো, যেন রাস্তা জ্যাম না লেগে যায়। রাস্তা যেন কোনো অ্যাম্বুলেন্স গাড়ি তাদের যেন অসুবিধা না হয়, তাই তাড়াতাড়ি সেই দিকে লক্ষ্য রাখতে হবে, মানুষের যেন অসুবিধা না হয়। আর বিশেষ করে রাস্তাতে যখন মেন রাস্তায় জুলুস উঠবে তখন যেন অ্যাম্বুলেন্স সব এগুলোকে লক্ষ্য রাখতে হবে, যেন জ্যামের মধ্যে দাঁড়িয়ে না থাকে। তো নবী দিবস নবীর সম্মান সহকারে যাবে, এখানে কোনো নাজায়েজ, বিদাত, হারাম কাজ যেন না ঢুকে। অবশ্যই নবীর জন্মদিনে খুশি পালন করে, কিন্তু খুশিটা শরীয়তের ভিতরে হবে, যেন শরীয়তের বাইরে না যায়। এদিকে আমাদের সকলকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। কারণ কিছু ছেলে দেখলাম তো নবী দিবসের বক্সে গান লাগিয়ে দিয়েছে, ডিজে বক্সে গান লাগিয়েছে, আর তারা ড্যান্স করছে, হারাম কাজ করছে। দেখেন, যেটা হারাম সেটা হারাম। এদিকে আমাদের সকলকে লক্ষ্য রাখতে হবে, খাস করে নবী দিবস কমিটিকে, যার পরিচালনা যেনারা আছেন, পরিচালনায় দায়িত্বে, তেনাদেরকে এসব দিকে লক্ষ্য রাখতে হবে। তাহলে শরীয়ত মোতাবেক আমরা নবী দিবস পালন করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন, আল্লাহর নিকটে এত নিকৃষ্ট কাফির সে, যে তার নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন একটা সূরা নাজিল করে দিয়েছেন। সূরাটির নাম হচ্ছে সূরা লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাব। আল্লাহ বলছেন, এই আবু লাহাব, তোমার হাত দুটি ধ্বংস হয়ে যাক। সে এত নিকৃষ্ট কাফির। সে যখন মারা যায়, তার কবরে তার আত্মীয়রা তাকে জিজ্ঞেস করে, তুমি মৃত্যুর পরে কবরে কেমন আছো? আবু লাহাব উত্তরে বলে যে, আমি ইন্তেকালের পর আল্লাহর ভয়ঙ্কর আযাবের মধ্যে গ্রেফতার আছি, শুধু একটা দিন আমি এই হাতের আঙুল থেকে পানি পান করতে পাই। কারণ এটাই যে আমার বাড়ির বাঁধি যখন আল্লাহ নবী জন্মগ্রহণ করেছিলেন, তখন সুয়াইবা যে আমাকে সুসংবাদ দিয়েছিল, আল্লাহ নবীর জন্মদিনের সুসংবাদটা আমাকে দিয়েছিল, আর আমি আবু লাহাব খুশিতে আত্মহারা হয়ে সুয়াইবাকে আজাদ করে দিয়েছিলাম যে তুমি নবীর জন্মদিনের সুসংবাদ দিলে, তাই তোমাকে আমি আজাদ করে দিলাম। আর এই আজাদ করার কারণে, নবীর জন্মদিনে আমি আনন্দ প্রকাশ করার কারণে আমার আঙুল দিয়ে আমি পানি পান করতে পাই প্রত্যেক সোমবার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, নবীর মান ও সম্মানে যাদের অ্যালার্জি আছে তাদেরকে বলি যে তাদের জন্য দুঃখের কথা, যে হাদিসটি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফে বর্ণনা করেছেন, 5101 নম্বর হাদিস, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই আবু লাহাব নবীর জন্মদিনে নিজের বাঁধিকে আজাদ করার কারণে, খুশি মানানোর কারণে তার আঙুল থেকে সে প্রত্যেক সোমবার পানি পান করতে পায়। আরও আছে বুখারী শরীফে হাদিস 3925 নম্বর হাদিস, যে হযরতে বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে প্রবেশ করলেন, মদিনা গেলেন, মক্কা থেকে মদিনায় গেলেন, তো মদিনাবাসী এত খুশি হয়েছেন, এত আনন্দ হয়েছেন যে এর পূর্বে এরকম আনন্দ কোনোদিন হননি। আর মদিনাবাসী নারীরা রাস্তাতে বেরিয়ে বলছেন, আল্লাহ রসুল চলে এসেছেন, আল্লাহ রসুল চলে এসেছেন। এই হাদিসটাও বুখারীতে আছে, 3925 নম্বর হাদিস। এছাড়া আরও উল্লেখ আছে
মুসলিম শরীফ 7522 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন তখন মদিনাবাসী এত খুশি হয়েছেন ফাসাইদা রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুতি ওয়া তাফাররাকাল গিলমান ওয়াল খাদাম লিতুরুকে ইউনাদুনা ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। বলে আল্লাহর নবী যখন মদিনায় গেলেন মদিনাবাসী আনন্দে আত্মহারা হয়ে এত খুশি হয়ে পড়ে নবীর আগমনের জন্যে আনন্দে আত্মহারা হয়ে খুশি করে নারী ও পুরুষ নিজের বাড়ির ছাদে উঠে নবীর আগমনের খুশি মানাচ্ছিলেন। আর খাদিম গোলাম নারী ও পুরুষ সকলে রাস্তাতে যে নবীর নামে স্লোগান দিচ্ছিল, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। এই হাদিসটাও মুসলিমে উল্লেখ আছে, মুসলিম শরীফ 7522 নম্বর হাদিস। আরও উল্লেখ আছে আবু দাউদ শরীফ 4923 নম্বর হাদিস, যে মদিনাবাসী যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন তখন মদিনাবাসী এত খুশি হয়েছেন যে হাবশি সৈনিকরা, তাদের হাতে তো কিছু নেই, নবীর আনন্দ করার জন্যে, নবীর আগমনে খুশি মানানোর জন্যে তাদের তেনাদের হাতে আছে অস্ত্র, ঢাল, ভালা, সেগুলোকে নিয়েই ওই হাবশি সৈনিকরা নবীর আগমনের খুশিতে খেলা আরম্ভ করলেন। কোথায় আছে? আবু দাউদ শরীফ 4923 নম্বর হাদিস, যে হাবশি সৈনিকরা নবীর আগমনের খুশিতে অস্ত্র নিয়ে খেলা দেখাতে আরম্ভ করলেন। তেনাদের কাছে তো আর আমাদের মতো সুন্দর সুন্দর কাগজ, সুন্দর সুন্দর ফুল, সুন্দর সুন্দর ঝান্ডা ছিল না, তাই নিজের যুদ্ধের সামানকে নিয়ে, অস্ত্রকে নিয়ে, ভালাকে নিয়ে, ঢালকে নিয়ে নবীর আগমনের খুশিতে খেলা দেখাতে লাগলেন। আবু দাউদ শরীফ 4923 নম্বর হাদিস। এছাড়া আরও আছে মুস্তাদরাকে হাকিম, এই হাদিসটি বর্ণনা করছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হাদিসটি লিখেছেন মুস্তাদরাকে হাকিম 4177 নম্বর হাদিস। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাত্রে নবী জন্মগ্রহণ করবে সেই রাত্রেই মক্কাতে একটা ইহুদি পণ্ডিত ব্যবসার জন্য এসেছিল। সে রাত্রে খবর নিল যে আজকে রাত্রে কোন সন্তান জন্মগ্রহণ করেছে। মক্কাবাসী বলল না, তারপরে বলে আজ খবর নাও, আজ রাত্রে একটা বিশেষ সন্তান জন্মগ্রহণ করবে। মক্কাবাসী বললে হ্যাঁ, একটা সন্তান জন্মগ্রহণ করেছে, হযরতে আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে একটা সন্তান জন্মগ্রহণ করেছে, তার নাম রাখা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ইহুদি পণ্ডিত বলে আমাকে নিয়ে চলো তার কাছে, আমি তিনার জিয়ারত করব। যখন হযরতে আমিনার বাড়িতে ইহুদি পণ্ডিত গেলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, আর দেখে যখন পিঠের মধ্যে মাহরে নবুয়তকে সেই পণ্ডিত দেখলেন, দেখে পরে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। যখন ইহুদি পণ্ডিতের হোঁশ এলো তখন ইহুদি পণ্ডিত বলছে, এ মক্কাবাসী, তোমরা খুশি মানাও, আল্লাহর রহমত তোমাদের উপরে হয়েছে, তোমরা খুশি মানাও, তোমাদের উপরে আল্লাহর রহমত হয়েছে, তোমরা খুশি মানাও, তোমাদের ঘরে আল্লাহর নবী জন্মগ্রহণ করেছে, আর ইনি এমন ফতাহ আনবে যে ইনার ঝান্ডা পশ্চিম থেকে নিয়ে পূর্ব পর্যন্ত সারা বিশ্ববাসীতে ছড়িয়ে যাবে। মুস্তাদরাকে হাকিমের মধ্যে এটা উল্লেখ আছে। এছাড়া আরও উল্লেখ আছে আল ওয়াফা বে আহওয়ালিল মুস্তাফা, ইমাম জাওজি রহমতুল্লাহ আলাইহির লেখা 1000 বছর আগেকার কিতাব। সেই কিতাবের 298 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন, হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনায় যখন ঢুকবো খালি হাতে প্রবেশ করব না, ইয়া রাসূলুল্লাহ, আমরা ঝান্ডা নিয়ে প্রবেশ করব। হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঝান্ডা তো নেই। হযরতে বুরাইদা ভালার উপরে নিজের পাগড়িকে খুলে ঝান্ডা তৈরি করে আল্লাহর নবীকে সঙ্গে নিয়ে মদিনায় প্রবেশ করলে হযরতে বুরাইদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ঝান্ডা তৈরি করে মদিনায় যাব, কারণ আমাদের সঙ্গে আল্লাহর নবী আছেন। এছাড়াও আরও উল্লেখ আছে আদ-দালাইলুন নবুয়া 2 নম্বর খণ্ডের 782 নম্বর পৃষ্ঠায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই রাত্রে স্বপ্ন দেখেছেন, যে রাত্রে আল্লাহর নবী জন্মগ্রহণ করবে। স্বপ্ন দেখছেন যে 3টে বড় ঝান্ডাকে লাগানো হয়েছে, পশ্চিমে একটা, পূর্বে একটা, আর একটা কাবা ঘরের ছাদের মধ্যে ঝান্ডা লাগানো হয়েছে। কে? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই স্বপ্নটা বর্ণনা করছেন। কোন কিতাবে আছে? আদ-দালাইলুন নবুয়া 2 নম্বর খণ্ডের 782 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি উল্লেখ আছে। এছাড়া আরও উল্লেখ আছে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের মধ্যে বলেছেন 3619 নম্বর হাদিস, যে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি একটা অধ্যায় বেঁধেছেন, একটা বাবই বেঁধেছেন। কি? বাবু মাজাফি মিলাদিন নবিয়ে। বলে না, মিলাদ শব্দটাই হাদিসে নেই। তিরমিজি শরীফ ইমাম তিরমিজি একটা অধ্যায় বেঁধেছেন, বাবু মাজাফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কত হাদিস আছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের খুশি সকলেই নিজের পদ্ধতি অনুযায়ী পালন করেন। অবশ্যই এত বড় একটা কাফির যদি ইন্তেকালের পর জাহান্নামে আল্লাহর আযাবে গ্রেফতার থাকার পরেও আঙুলে পানি পান করতে পায়, আমরা তো মুসলমান, আমরা তো আল্লাহকে সাজদাকারী, আমরা তো আল্লাহর ইবাদত করনেওয়ালা, আমরা এই মাথাকে আল্লাহ ছাড়ার কোথাও সাজদায় ঝুঁকাই না, একমাত্র আল্লাহকেই আমরা সাজদা করি। তো আমরা মুসলমান হয়ে কেন নবীর জন্মদিনে যদি আনন্দ প্রকাশ করি, গরিব মিসকিন ইয়েতিমদেরকে দান খায়রাত করি, তাদেরকে খাবার খাওয়াই নবীর জন্মদিনের খুশিতে, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিদান অবশ্যই আমাদের সকল মুসলমানকে হাসরের ময়দানে দিবেন ইনশাআল্লাহ।